পুরাণ নিয়ে বিধর্মীরা বিভিন্ন রকমের অপপ্রচার করে যে পুরাণ সনাতন ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ, কিন্তু তার মধ্যে বিভিন্ন অশ্লীল কাহিনী রয়েছে। এবং সেই সমস্ত অপপ্রচারের মধ্যে একটা হচ্ছে যে পিতামহ ব্রহ্মা তিনি হচ্ছেন সকলের সৃষ্টিকর্তা, কিন্তু তিনি নিজের কন্যার সাথে সঙ্গম করেছিলেন। ব্রহ্মার থেকে সরস্বতীর জন্ম হয়েছিল এবং সেই কন্যা সরস্বতীকে দেখে ব্রহ্মা কামে মোহিত হয়ে গেছিল এবং সেই কন্যার সাথে তিনি সঙ্গম করেছিলেন। তো এটা খুবই কুরুচিকর যে ব্রহ্মা তিনি কি করে তার কন্যার সাথে সঙ্গম করতে পারলেন, আবার তাকে সনাতনীরা তাদের দেবতা হিসেবে পূজা করে। তো এগুলো নিয়ে বিধর্মীরা বিভিন্ন অপপ্রচারও করে থাকে এবং তার থেকে সনাতনীরাও বিভ্রান্ত হয়ে যায়। এবং এর জন্য অনেকে বলে থাকে যে পুরাণে যেহেতু এরকম অশ্লীল বিভিন্ন কাহিনী রয়েছে, তো সেজন্য পুরাণ ব্যাসদেবের লেখাই নয়, এটা সনাতন ধর্মের কোনো গ্রন্থই নয়। পরবর্তীকালে কেউ এই সমস্ত কাহিনী টাহিনী লিখে ব্যাসের নামে চালিয়েছে। আবার অনেকে বলে পুরাণ ব্যাসদেবের লেখা, কিন্তু এই সমস্ত কাহিনীগুলো পরবর্তীকালে প্রক্ষিপ্ত হয়েছে। পুরাণে যে সমস্ত অশ্লীল কাহিনীগুলো রয়েছে সেগুলো ব্যাসের লেখা নয়, সেগুলো পরবর্তীকালে মোগল আমলে এগুলো লিখে পুরাণের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ এর বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে এখানে ব্রহ্মা সরস্বতী বলতে আসলে আমাদের শরীরে থাকা যে কুণ্ডলিনী, সেই কুণ্ডলিনী চক্রের কথা বলা হচ্ছে। একটি কুণ্ডলিনী চক্রের সাথে আরেকটি কুণ্ডলিনী চক্রের যে মিলন, এগুলো যোগ শাস্ত্রের ব্যাপার বলে তারা ব্যাখ্যা করার চেষ্টা করে, যেখানে ব্রহ্মা বলতে অ্যাকচুয়ালি রূপকের মাধ্যমে কুণ্ডলিনী চক্রকে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ এর ব্যাখ্যা এরকম দেওয়ার চেষ্টা করে যে ব্রহ্মা সরস্বতীর মধ্যে যে মিলনের কথা বলা হয়েছে পুরাণে, সেটা আসলে স্রষ্টা তার সৃষ্টিকে দেখে মুগ্ধ হয়ে গেছেন, যে এত অপরূপ সৃষ্টিকে আমি তৈরি করেছি। এই যে মুগ্ধতা, এটাকেই এখানে ব্রহ্মা সরস্বতীর মিলন বলা হয়েছে রূপকের মাধ্যমে। এবং কোন স্রষ্টা তার সৃষ্টিকে দেখে মুগ্ধ হয়ে গিয়ে তার মনে মনে অহংকার তৈরি হয়েছে এবং সেই অহংকারকে শিব বিনাশ করেছে। তো এরকম অনেকে রূপকের মাধ্যমে ব্যাখ্যা করেন বটে, কিন্তু তার শব্দ প্রমাণ কিছু নেই। ব্রহ্মাই যে ওই কুণ্ডলিনী চক্র, এরকম শব্দ প্রমাণ না থাকলে সেগুলো মন গড়া ব্যাখ্যাই হয়ে যায়। এরকম রূপকের মাধ্যমে ব্যাখ্যা যে হয় না তা নয়। কুমারিল ভট্ট তিনি হচ্ছেন একজন মীমাংসক আচার্য ছিলেন। তিনিও পুরাণের এবং ব্রাহ্মণ গ্রন্থে ব্রহ্মা সরস্বতীর সঙ্গম, ইন্দ্র অহল্যার সঙ্গম, এগুলোকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে এগুলো হচ্ছে গ্রহ নক্ষত্রের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বা সূর্যোদয় ইত্যাদি যে প্রাকৃতিক ঘটনা রয়েছে, সেগুলোকে রূপকের মাধ্যমে পুরাণে ব্রাহ্মণ গ্রন্থে বলা হয়েছে। আবার সায়নাচার্য তিনি যেমন এগুলোকে যাজ্ঞিক ব্যাখ্যা দিয়েছেন। শতপথ ব্রাহ্মণে, ঐতরেয় ব্রাহ্মণেও এই ব্রহ্মা সরস্বতীর সঙ্গমের কথা আছে। তো সেগুলির ব্যাখ্যা করতে সায়নাচার্য যাজ্ঞিক ব্যাখ্যা দিয়েছেন। পুরাণেরও এরকম ব্যাখ্যা হয়, এটাও সম্ভব। এবং কালুরাম শাস্ত্রী, মাধবাচার্য, তারপরে করপাত্রীজি মহারাজ, তারাও যখন আর্য সমাজ থেকে এরকম বিভিন্ন প্রশ্ন আসতো, তার উত্তরে পুরাণের এই সমস্ত কাহিনীগুলিকে কুমারিল ভট্টের মতো আধিদৈবিক ঘটনা বলে ব্যাখ্যা দিয়েছেন। তো এই ব্যাখ্যাগুলো হয়। তো আমাদের বৈদান্তিক আচার্যরা তারা কিন্তু পুরাণের এই সমস্ত কাহিনীগুলোকে আধিদৈবিক ঘটনা, রূপক ইত্যাদি ভাবে ব্যাখ্যা করেননি। তারা পুরাণের ব্রহ্মা সরস্বতী ইন্দ্র অহল্যা তাদেরকে ঐতিহাসিক পুরুষ হিসেবেই মেনেছেন। যেহেতু বৈদান্তিক আচার্যরা বেদে ইতিহাস স্বীকার করেন, পুরাণেও ইতিহাস স্বীকার করেন, সেজন্য তারা এগুলোকে আধিদৈবিক বা রূপকের মাধ্যমে ব্যাখ্যা করেননি। তারা ইন্দ্র অহল্যা ব্রহ্মা প্রজাপতি ইত্যাদিদেরকে ঐতিহাসিক পুরুষ হিসেবেই স্বীকার করেছেন এবং তারা এগুলির ব্যাখ্যাও দিয়েছেন যে তাদের এই কর্মগুলি কেন অশ্লীল কিছু নয়। তো আমরা আজকের এই ভিডিওতে শ্রীমদ্ ভাগবত থেকে দেখব যে শ্রীমদ্ ভাগবতে কি কাহিনীটা কি রয়েছে ব্রহ্মা এবং সরস্বতীর মধ্যে, এবং তার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি ব্যাখ্যা করেছেন সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের 12 নম্বর অধ্যায়ের 28 শ্লোক থেকে সেখানে ব্রহ্মা ও সরস্বতীর কাহিনীটি রয়েছে। শ্রীমদ্ ভাগবতে সেখানে বলা হচ্ছে, বাচং দুহিতরং তন্নিং স্বয়ম্ভূর হরতিং মনঃ আকামাম চ কামেক্ষত্য সকাম ইতি ন শ্রুতম। হে ক্ষত্ত, হে বিদুর, স্বয়ম্ভু কামনমত্ত হয়ে বাক নাম্নী মনোহারিণী ও সুন্দরী কন্যাকে অভিলাষ করিয়াছিলেন, কিন্তু ওই কন্যা নির্বিকারা ছিলেন। তো পুরাণে এরকম ভাবে কাহিনীটি বলা হয়েছে যে ব্রহ্মার থেকে বাঘ অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর জন্ম হয়েছিল এবং ব্রহ্মা তার রূপে মুগ্ধ হয়ে তার প্রতি কামে মোহিত হয়েছিলেন এবং তিনি সেই কন্যাকে সম্ভোগ করার জন্য তিনি ধাবিত হয়েছিলেন। তো এই সমস্ত ঘটনা পড়ে আমাদের মনে প্রথমেই একটা সংশয় হয় যে ব্রহ্মা হচ্ছেন পিতামহ, তিনি সমস্ত দেবতাদের পিতামহ, তিনি সকলের স্রষ্টা, তিনি কি করে তার কন্যার প্রতি কামে মোহিত হলেন, তিনি কেন কন্যার সাথে সম্ভোগ করতে চাইলেন। তো দেখুন, পুরাণ হচ্ছে আমাদের ধর্মশাস্ত্র এবং পুরাণের কিন্তু এগুলো শিক্ষা দেওয়াই কাজ যে আমাদের কোনটি করা উচিত কোনটি করা উচিত নয়। কন্যা গমন করা যে পাপ এবং সেই পাপের ফলে কি দণ্ড ভোগ করতে হয় সেগুলি কিন্তু
এইখানে এই কাহিনীর মধ্যে দিয়ে বলা হয়েছে। এগুলি যদি পুরাণ আমাদেরকে উপদেশ না করে তাহলে আমাদেরকে এগুলো কে শিক্ষা দেবে? আগেকার দিনে আইনের বই বলতে কিন্তু ছিল এই সমস্ত পুরাণ, মনুসংহিতা ইত্যাদি ধর্মশাস্ত্র। এগুলির মাধ্যমেই আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, কোনটি পাপ, কোনটি পুণ্য, কোন পাপ করলে কি দণ্ডবিধান হয়, সেগুলি কিন্তু পুরাণ, মনুসংহিতা ইত্যাদি ধর্মশাস্ত্রই আমাদেরকে শিক্ষা দেয়। কন্যা গমন সেটি যে পাপ এবং সেটি করলে কি দণ্ড ভোগ করতে হয় সেটি কিন্তু এই ঘটনার মাধ্যমে বলা হয়েছে। পুরাণ শাস্ত্র যদি আমাদেরকে এগুলি সম্পর্কে শিক্ষা না দেয় তাহলে কে আমাদেরকে এগুলি শেখাবে? অনেকে মনে করে যে এই সমস্ত অশ্লীল কথা পুরাণের মধ্যে কেন রয়েছে? এগুলো অশ্লীল কাহিনী নয়, এই সমস্ত কাহিনী বর্ণনা করেই আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যে কোনটি করা আমাদের উচিত, কোনটি করা উচিত নয়। এবং ব্রহ্মা, সরস্বতী তারা সকলেই হচ্ছেন ব্রহ্মজ্ঞানী মুক্ত পুরুষ। তারা কিন্তু এই সমস্ত পাপ কর্মে লিপ্ত হন না। সেগুলো আমরা আগের ভিডিওতে ব্যাখ্যা করে বলেছি যে ব্রহ্মজ্ঞানী মুক্ত পুরুষ তারা পাপ কর্মে লিপ্ত হন না এবং তারা কেবলমাত্র লোক শিক্ষার জন্য এই সমস্ত কর্মগুলি আচরণ করে দেখান যে এই কর্ম করলে তার কি ফল ভোগ করতে হয়। এবং এইগুলি উপদেশ করা কিন্তু আমাদের ধর্মশাস্ত্র, পুরাণেরই কাজ। পুরাণ শাস্ত্র যদি এগুলো সম্পর্কে উপদেশ না করে তাহলে সাধারণ মানুষ এই সমস্ত শিক্ষা কোথা থেকে লাভ করবে? এগুলো আমরা আগের দুটি পর্বে ব্রহ্মসূত্র, সাংখ্যসূত্র ইত্যাদি প্রমাণ থেকে দেখিয়েছি যে মুক্ত পুরুষগণ তারা লোক শিক্ষার জন্য এই সমস্ত কর্ম করে তারা আচরণ করে দেখান যে এই সমস্ত পাপ কর্ম করলে কি পরিণাম ভোগ করতে হয়। তারা কিন্তু যৌন সম্ভোগের জন্য বা কোনো কামনা পূর্তির জন্য এই সমস্ত কাজগুলি করে না, কারণ মুক্ত জীবাত্মা তারা সমস্ত কামনা বাসনার ঊর্ধ্বে। তারা কেবলমাত্র লোক শিক্ষার জন্য অভিনয় মাত্র করেন। এই কথাগুলো কিন্তু আমার কথা নয়, আমার কোনো মন গড়া কথা নয়, এগুলো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি তার টিকাতে বলেছেন। তা আসুন আমরা প্রথমে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা থেকে দেখি তিনি কি বলছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, অতি বিদুষামতি বিবেকী নামপি কামজয় ন ভবেদ অতঃ কন্যা ভগিন্যাদিভি সহ রহসি ন বসেদিতি জ্ঞাপয়িতুম আহ। অর্থাৎ অতিশয় বিদ্বান এবং অত্যন্ত বিবেকী জনেরও কাম জয় হয় না, অতএব নিজ কন্যা ও ভগিনী প্রভৃতির সাথে নির্জনে বাস করা উচিত নয়। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বলছেন যে অত্যন্ত যিনি বিদ্বান ব্যক্তি, বিভিন্ন শাস্ত্র আলোচনা ইত্যাদির মাধ্যমে জ্ঞান অর্জন করেছেন এবং ইন্দ্রিয়কে সংযমও করেছেন, তিনিও কিন্তু অনেক সময় নির্জনে কোনো নারীদের সাথে আলাপচারিতার সময় তাদের প্রতি মোহিত হয়ে তাদের প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারেন এবং তিনি ইন্দ্রিয় সংযম হারিয়ে ফেলতে পারেন। সেজন্য কখনো নির্জনে কোনো নারীর সাথে আলাপচারিতা করা উচিত নয় এবং এমনকি সে তার কন্যা বা ভগ্নী হলেও তার সাথে একসাথে নির্জনে এক ঘরে বসে থাকা উচিত নয়। এই ধর্ম শিক্ষা দেওয়ার জন্যই এইখানে পুরাণে এই কাহিনীটি বর্ণনা করা হয়েছে এবং এই শিক্ষাই ব্রহ্মা এখানে প্রদান করেছেন। এবং এই উপদেশ কিন্তু মনুস্মৃতিতে বলা হয়েছে। মনুস্মৃতির 2য় অধ্যায়ের 215 নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে, মাত্রা স্বস্ত্রা দুহিত্রা বা ন বিবিক্যা সনো ভবেত বলবান ইন্দ্রিয় গ্রামো বিদ্বাংসমপি কর্ষতি। অর্থাৎ মাতা, ভগিনী বা কন্যার সাথে কোনো পুরুষ নির্জন গৃহাদিতে বাস করবে না, কারণ ইন্দ্রিয় সমূহ এতই বলবান বা চঞ্চল যে এরা শাস্ত্র আলোচনার দ্বারা আত্মসংযম অভ্যাস করতে পেরেছেন এমন বিজ্ঞান ব্যক্তিকেও আকর্ষণ করে, অর্থাৎ কাম ক্রোধাদির বশবর্তী করে তোলে। মনুস্মৃতিতে এই ধর্ম উপদেশ করা হয়েছে, সেটিকেই এখানে আরো বিস্তারিত করে দৃষ্টান্তের মাধ্যমে পুরাণে এই কাহিনীটি তুলে ধরা হয়েছে। তো এই সমস্ত শিক্ষাগুলো শাস্ত্রেরই দেওয়ার কাজ। পুরাণ যদি এই সমস্ত শিক্ষাগুলি না দেয় তাহলে সাধারণ মানুষ এগুলি শিখবে কোথা থেকে? তো ব্রহ্মার এই কাজ দেখে মরীচি প্রভৃতি ব্রহ্মার যে সমস্ত সন্তানরা রয়েছে, মানস পুত্ররা, তারা ব্রহ্মাকে তখন বলেছিলেন যে হে পিতা, আপনি এই যে কাজ করছেন এটা অধর্ম করছেন এবং আপনি যে এই যে কাজ করছেন তা পূর্বকল্পের কোনো ব্রহ্মাও করেনি, ভবিষ্যৎ কল্পের কোনো ব্রহ্মাও এই কাজ করেন না। মরীচি প্রভৃতিরা বলছেন, নাই তৎ পূর্বৈ কৃতম তদঘে না করিষ্যন্তি চাপরে যস্ত্বং দুহিতরম গচ্ছের অনিগৃহ্য অঙ্গজং প্রভু। অর্থাৎ হে পিতা, আপনার পূর্ব কল্পের কোন ব্রহ্মা বা অন্য কেহই এইরূপ কর্ম করেন নাই, ভবিষ্যতেও কেহ করিবেন না। আপনি প্রভু হইয়াও কামকে দমন না করিয়া কন্যা গ্রমণে প্রবৃত্ত হইলেন। এই শ্লোকটাও খুব ইম্পর্টেন্ট। এইখানে বলা হচ্ছে যে পূর্ব কল্পের কোন ব্রহ্মাও কিন্তু এই কাজ করেন না। অর্থাৎ সরস্বতী তিনি কিন্তু প্রতিকল্পে ব্রহ্মার কন্যা রূপে জন্ম নেন না। সরস্বতী হচ্ছেন ব্রহ্মার পত্নী, তিনি প্রতিকল্পেই ব্রহ্মার পত্নী রূপে থাকেন এবং ব্রহ্মা ও সরস্বতী একসাথে তারা প্রজা সৃষ্টি করেন এবং তাদের দুজনের থেকে কশ্যপ, মরীচি প্রভৃতি প্রজাপতিদের উৎপত্তি হয়। অনেকে এটা নিয়ে কনফিউশনে থাকে যে সরস্বতী আসলে কে, সরস্বতী কি ব্রহ্মার পত্নী নাকি তিনি কি ব্রহ্মার কন্যা?
নাকি তিনি বিষ্ণুর পত্নী? সরস্বতী হচ্ছে প্রকৃতপক্ষে তিনি সৃষ্টির শুরুতে প্রদ্যুম্ন এবং তার পত্নী কৃতি দেবীর থেকে তার জন্ম হয়, আর বাসুদেব এবং মায়া দেবীর থেকে ব্রহ্মার জন্ম হয়, এবং ব্রহ্মা ও সরস্বতী তারা একসাথে সৃষ্টি কার্য ইত্যাদি সম্পন্ন করেন। তো সরস্বতী তিনি হচ্ছেন প্রদ্যুম্ন এবং কৃতি দেবীর কন্যা, ব্রহ্মার পত্নী। ব্রহ্মবৈবর্ত পুরাণে বিষ্ণু পত্নী বলে একজন সরস্বতীর কথা আছে। তিনি হচ্ছেন মহালক্ষ্মী দেবীর বিস্তার। মহালক্ষ্মী দেবী বৈকুণ্ঠে তিনি নিজেকে অনেকভাবে বিস্তার করেন। হি দেবী, শ্রীদেবী, ভূদেবী, নীলা দেবী, কৃতি, জয়া, মায়া, বিদ্যা, বিমলা, উৎকর্ষিণী প্রভৃতি বিভিন্ন শক্তিরূপে নিজেকে বিস্তার করেন। উৎকর্ষিণী শক্তিকে অনেক সময় গঙ্গা বলা হয়, এবং বিদ্যা শক্তিকে অনেক সময় শাস্ত্রে পুরাণে সরস্বতী বলা হয়েছে। তো এই সরস্বতী আর ব্রহ্মার পত্নী সরস্বতী কিন্তু আলাদা। বিষ্ণুর পত্নী যিনি সরস্বতী তিনি হচ্ছেন মহালক্ষ্মী দেবীর বিস্তার বিদ্যা, এবং ব্রহ্মার পত্নী যিনি সরস্বতী তিনি হচ্ছেন প্রদ্যুম্ন এবং কৃতি দেবীর কন্যা রূপে জন্ম হয়। তো কোনো এক কল্পে সরস্বতী দেবী তিনি ব্রহ্মার থেকে উৎপন্ন হয়। তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে পূর্বকল্পের কোনো ব্রহ্মারাও এরকম কার্য করেননি, এবং ভবিষ্যতেও কখনো এইরকম কার্য করবেন না। তো সরস্বতী দেবী প্রতিকল্পে কিন্তু ব্রহ্মার থেকে উৎপন্ন হন না, তিনি কেবলমাত্র এই কল্পেই ব্রহ্মার থেকে উৎপন্ন হয়েছিলেন। তো সরস্বতী যে ব্রহ্মার কন্যা নয়, তিনি যে পত্নী, সে বিষয়ে আমরা ডিটেলসে শাস্ত্র প্রমাণ সহ একটি আলাদা ভিডিও করব। তো এখন আমরা পরের শ্লোকে যাই। তারপরে ভাগবতের 33 শ্লোকে সেখানে বলা হচ্ছে, স ইত্যং গৃণতঃ পুত্রান পুরো দৃष्ट्वा প্রজাপতিন প্রজাপতি পতিস্ত্বন্বং তত্যাজ বৃড়িতস্তদা তাং দিশো জগৃহর ঘোরাং নিহারাং যদ বিদুস্তমা। অর্থাৎ তখন প্রজাপতিগণের প্রতি ব্রহ্মা নিজের সম্মুখে স্বীয় পুত্র প্রজাপতিগণকে পূর্বোক্ত প্রকার প্রবোধ বাক্য দিতেছেন দেখিয়া লজ্জিতান্তকরণে শরীর পরিত্যাগ করিলেন। দিক সকল তাহার সেই শরীরকে গ্রহণ করিল, পণ্ডিতগণ তাহাকে নিহারময় তম বলিয়া জানেন। অর্থাৎ প্রজাপতিদের বাক্যে ব্রহ্মার তখন চেতনা ফিরল, এবং তিনি তখন লজ্জিত হলেন, এবং তিনি তার সেই পাপময় তনুকে ত্যাগ করলেন। অর্থাৎ ব্রহ্মা তার আচরণ কর্ম দেখে অত্যন্ত লজ্জিত হয়ে তিনি তার ওই দেহকে ত্যাগ করেছিলেন, এবং কোন কোন পুরাণে তা বলা আছে যে ব্রহ্মার এই কর্ম দেখে ব্রহ্মার পুত্র শিব ব্রহ্মার মস্তক ছেদন করেন। তো পুরাণ শাস্ত্রে এখানে এই কন্যাগমন যে পাপ এবং সেই পাপের শাস্তি কি তা এখানে বলা হচ্ছে। কন্যাগমন করার জন্য ব্রহ্মাকে শিব তার মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং তার মাথা ছেদন করেছিলেন। সেটা স্কন্দ পুরাণ থেকে আপনাদেরকে দেখাবো। এবং তো এরকম কন্যাগমনের মতো মহাপাপ কাজ যে করে তার যে একমাত্র প্রাণ ত্যাগ করাই উচিত, সেটাই যে তার একমাত্র প্রায়শ্চিত্ত, সেটা শিক্ষা দেওয়ার জন্য ব্রহ্মা তিনি তখন তার সেই দেহকে ত্যাগ করলেন। তো ব্রহ্মা কিন্তু প্রকৃতপক্ষে সরস্বতীর প্রতি কামমোহিত হয়ে তাকে সম্ভোগ করার জন্য তার সঙ্গে মৈথুন করেছেন এমনটা নয়, তিনি লোক শিক্ষা দেওয়ার জন্য যে কন্যাগমন হচ্ছে পাপ, এবং সেই পাপ যদি কেউ করে তাকে প্রাণ ত্যাগ করে এর প্রায়শ্চিত্ত করতে হয়, এটাই শিক্ষা দেওয়ার জন্য, এই লোক শিক্ষার জন্য ব্রহ্মা কেবলমাত্র এর অভিনয় মাত্র করেছিলেন। তো প্রকৃতপক্ষে ব্রহ্মা সরস্বতী তারা সকলেই হচ্ছেন ব্রহ্মজ্ঞানী, তাদের কোনো কামনা বাসনা ইত্যাদি নেই, তারা কেবলমাত্র লোক শিক্ষার জন্য এই অভিনয় মাত্র করে থাকেন। এবং পুরাণ শাস্ত্রের কাজ হচ্ছে এই সমস্ত দৃষ্টান্তের দ্বারা মানুষকে শিক্ষা দেওয়া যে এই কন্যাগমন হচ্ছে পাপ কার্য, এবং এই কন্যাগমন করলে তার মৃত্যুদণ্ডই হচ্ছে একমাত্র দণ্ড, বা তার প্রাণ ত্যাগ করে প্রায়শ্চিত্ত করা উচিত। তো এগুলো কোনোটাই আমার মন গড়া কথা নয়, এগুলো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি ভাগবতের টিকায় এই ব্যাখ্যা করেছেন। শ্রীমদ্ ভাগবতের টিকায় দেখুন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন, তন্বং তনুং তত্যাজেতি মহাপাতকস্য প্রাণান্তমেব প্রায়শ্চিত্তম মুখ্যমিতি জ্ঞাপয়ামাস। তন্নং অর্থাৎ তনু ত্যাগ করিয়াছিলেন, এর দ্বারা মহাপাতকের প্রাণান্তই মুখ্য প্রায়শ্চিত্ত তা জ্ঞাপন করিলেন। অন্য পুরাণেও বলা হয়েছে যে ব্রহ্মা যখন এরকম সরস্বতীর সাথে সঙ্গম করেন তখন শিব তার সেই পাপের জন্য তার মস্তক ছেদন করেছে। স্কন্দ পুরাণের বৈষ্ণব খণ্ডের বদরিকাশ্রম মাহাত্ম্যের 2য় অধ্যায়ে সেখানে এই কাহিনীটি রয়েছে। সেখানে শিব বলছেন যে সত্য যুগে ব্রহ্মা তার নিজের কন্যা সরস্বতীর সাথে সঙ্গম করেছিলেন বলে তার দণ্ডস্বরূপ শিব তার মাথা কেটে ফেলেন। তো স্কন্দ পুরাণে এখানে বলা হয়েছে, পুরা কৃতযুগস্যাদৌ শ্যাং দুহিতরং বিধি রূপ যৌবন সম্পন্নাং সাতাং জভিত্তু মুদ্দতঃ তং দৃष्ट्वा তাদৃশং রোষাৎ ক্ষীর খর্গেন পঞ্চধা চিচ্ছেদাহম কপালম তদ ব্রহ্ম হত্যা সমুদ্যতে।
অনুবাদ: পূর্বকালে সত্যযুগে প্রথমে ব্রহ্মা স্বীয় তনুজাকে রূপ যৌবন সম্পন্না দেখিয়া মৈথুন করিতে উদ্যত হন। আমি ব্রহ্মার এই দুর্ব্যবহার দেখিয়া রোষ পরবশ হইয়া খড়গ দ্বারা তাহার শিরচ্ছেদন করি। তো পুরাণে ব্রহ্মা এই সরস্বতীর সাথে সঙ্গম করে তার কন্যার সাথে গমন করে শিক্ষা দিয়েছেন যে কন্যা গমন পাপ, এবং সেই পাপ করলে দেহত্যাগ করাই হচ্ছে একমাত্র প্রায়শ্চিত্ত, বা এই কন্যা গমন করলে রাজা তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেবেন। তো এই ব্রহ্মা সরস্বতীর সঙ্গমের কাহিনী ঐতরেয় ব্রাহ্মণে, শতপথ ব্রাহ্মণে সেখানেও রয়েছে। সেখানেও ব্রহ্মা সরস্বতী তারা লোক শিক্ষার জন্য অভিনয় মাত্র করেছেন। ব্রহ্মা তার কন্যার প্রতি কামে মোহিত হন এরকমটা নয়, ব্রহ্মা কেবলমাত্র কন্যাগমন পাপের কি প্রায়শ্চিত্ত, এর কি দণ্ড, সেটা শিক্ষা দেওয়ার জন্যই এই অভিনয় মাত্র করেন। এবং বিশ্বনাথ চক্রবর্তী তিনি টিকাতেও বলেছেন যে প্রতিকল্পের ব্রহ্মাই কিন্তু এরকম করেন না যে তার থেকে সরস্বতীর জন্ম হয় এবং তিনি সরস্বতীর সঙ্গে সঙ্গম করেন, তা নয়। সরস্বতী দেবী প্রতিকল্পে শ্রীকৃষ্ণের থেকে উৎপন্ন হন, বা বলা ভালো যে শ্রীকৃষ্ণের চতুর্ভুহ প্রদ্যুম্ন দেবের কন্যারূপে তার আবির্ভাব হয় এবং ব্রহ্মার সঙ্গে তার বিবাহ হয়, এবং প্রতিকল্পেই তিনি ব্রহ্মার পত্নী রূপেই লীলা করেন। কোনো এক কল্পে লোক শিক্ষার জন্য সরস্বতী ব্রহ্মার থেকে উৎপন্ন হয়েছিলেন এবং তখন ব্রহ্মার সাথে তার কন্যা এই সম্পর্ক হয়, এবং সেই কল্পে লোক শিক্ষার জন্য ব্রহ্মা এটা দেখিয়েছেন যে কন্যা গমন পাপ, এবং সেই পাপের দণ্ড কি হয়, তার প্রায়শ্চিত্ত কি হয়, সেটা আমি পুরাণ থেকে আপনাদেরকে দেখালাম। এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি টিকাতে বলেছেন যে ব্রহ্মা যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে চতুর্শ্লোকী ভাগবত শ্রবণ করেন, তারপরে ব্রহ্মাকে ভগবান বরদান করেন যে হে ব্রহ্মা, তুমি কল্পে বিকল্পেও আর কখনো সৃষ্টি কার্য করে মোহিত হবে না। ভবান কল্পে বিকল্পেষু ন মুহ্যতি কাহচিৎ। ভাগবতের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 36 শ্লোকে সেখানে বলা হয়েছে যে ভগবান বলছেন যে হে ব্রহ্মা, তুমি কল্পে বিকল্পে বিবিধ সৃষ্টি কার্য করেও আমি সৃষ্টিকর্তা এরকম অহংকারে কখনো মোহিত হবে না। তো এই কল্পের যিনি ব্রহ্মা বা অন্যান্য কল্পের যারা ব্রহ্মা, তারা সকলেই কিন্তু এরকম নিজের কন্যা গমন করেন না। কোনো এক কল্পে ব্রহ্মার কন্যারূপে সরস্বতীর আবির্ভাব হয়। প্রত্যেক কল্পে সরস্বতী কিন্তু তিনি ব্রহ্মার পত্নী। কেবলমাত্র ওই একটি মাত্র কল্পে লোক শিক্ষার জন্য সরস্বতী ব্রহ্মার কন্যা রূপে তার আবির্ভাব হয়েছিল। তো ব্রহ্মা তিনি কিন্তু প্রকৃতপক্ষে কন্যা গমন করেননি। তিনি কন্যা গমন যে পাপ এবং সেই পাপের কি প্রায়শ্চিত্ত, তার কি দণ্ড, সেটা কেবলমাত্র অভিনয় করে লোক শিক্ষার জন্য দেখিয়েছেন মাত্র। এগুলোকে না জানার জন্য অনেকে অশ্লীলতা বলে মনে করে। সে বিষয়ে আমি বিবিধ শাস্ত্র প্রমাণ সহ দেখিয়েছি যে মুক্ত পুরুষেরা লোক শিক্ষার জন্য এরকম বিভিন্ন কিছুর অভিনয় পত্র করে থাকেন। আগের পর্বের ভিডিওগুলি আপনারা ইউটিউবে পড়াবিদ্যা চ্যানেলে পেয়ে যাবেন, এবং এর জন্য পড়াবিদ্যা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সকলের সাথে শেয়ার করুন, যাতে সনাতনীরা এগুলি নিয়ে বিভ্রান্ত না হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।